হে এভরিওয়ান, সো আমি নাবিদ বার্লিন থেকে। সো শুরু করা যাক আজকে ভিডিও। লেটস ইম্যাজিন আপনার খুব জরুরি টাকার দরকার। আপনি ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করলেন, খুবই সিম্পল। আপনার স্যালারি ভালো, জব সিকিউরড, ইভেন আপনার ক্রেডিট স্কোরও একদম চমৎকার, মানে রিজেক্ট হওয়ার কোনো চান্সই নেই ভাই। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফোনে মেসেজ আসলো যে লেটস সে যেভাবে বলে টিপিক্যাল ভাষায়, সরি ইউর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড। আপনি ব্যাংকে গিয়ে ম্যানেজারের টেবিলে ফাইলটা লেটস সে আছাড় মেরে, আপনার লোনটা খুব দরকার না, আছাড় মেরে দিলেন। আছাড় দিয়ে জিজ্ঞেস করেন ওয়াই ইজ ইট দিস হ্যাপেনিং। ম্যানেজার ল্যাপটপের স্ক্রিন ঘুরিয়ে শুধু লাইক একটা কথাই বললো, সরি স্যার, আমাদের এআই সিস্টেম আপনার অ্যাপ্লিকেশনটা আনফর্চুনেটলি রিজেক্ট করে দিয়েছে। কিন্তু কেন করছে সেটা আমরাও জানি না। জাস্ট ইমাজিন আপনার কেমন লাগবে। জাস্ট একটা কোড আপনার ভাগ্য নির্ধারণ করে দিল, রাইট? অথচ তার কোনো লজিক নাই। আর এই যে আপনার কেনর উত্তর না দিতে পারে, যেটা আমরা আগে ভিডিওতে আলাপ করেছি, লাইক এটাই হলো আপনার এখনকার দুনিয়ায় এআই ইঞ্জিনিয়ারদের সবথেকে বড় একটা, আমি যদি বলি, রেড ফ্ল্যাগ। সো আজকে আমরা দেখব কিভাবে এআই আপনার অজান্তেই বায়াসড হয়ে যায় এবং কেন এক্সপ্লেনেবল এআই ছাড়া আপনি আসলে একটা অন্ধ মেশিন বানাচ্ছেন। সো সমস্যাটা শুধু আপনার একার না, রাইট? এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, অনেক কনফারেন্স হচ্ছে, পেপার পাবলিকেশন হচ্ছে। সো গ্লোবাল মার্কেটে এটার একটা ভয়াবহ একটা লাইক ম্যাসিভ একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। সো অনেক এআই মডেল মানুষের গায়ের রং, জেন্ডার, এমনকি সে কোন এলাকায় থাকে সেটার উপর ভিত্তি করেও কিন্তু ডিসিশন নিচ্ছে। হয়তো আপনার মডেল ডেটা থেকে শিখেছে, ফর এক্সাম্পল, অমুক পোস্টাল কোডের মানুষ লোন শোধ করে না। এখন আপনি ওই এলাকায় জন্ম নিয়েছেন আনফর্চুনেটলি, এবং তাই আপনি যেহেতু ওই এলাকায় জন্ম নিয়েছেন তাই আর কি মডেল আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, সিম্পল অ্যাজ দ্যাট। বাট এটা কি জাস্টিস? মানে কি মনে হয় আপনার? আন্দোলন হয়ে যাবে, রাইট? একদমই না। লাইক এটাকে আমরা বলবো এআই বায়াস। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি চিন্তা করি, আপনি যদি জাস্ট পুরনো একটা ডেটা দিয়ে মডেল ট্রেন করে থাকেন, তাহলে কিন্তু ওই ডাটাতে থাকা মানুষের পুরনো সব লেটসে সংকীর্ণতা বা বৈষম্য আপনার এআই কিন্তু এগুলো সব শিখে ফেলবে, রাইট? আর আপনি যদি এক্সপ্লেনেবল এআই নাই জানেন, তবে আপনি কিন্তু তাহলে ধরতেই পারবেন না যে আপনার এআই এই অপরাধটা কেন করছে। ওকে, সো এখনই লাইক কি বলে, লাইক সময়, লেটস আমি যেভাবে আমি বলতে যাচ্ছি একটু চিন্তা করে নেই। সো এখন আপনাদেরকে চিন্তা করতে হবে, এই যে আপনার অন্ধভাবে যে ব্ল্যাক বক্স মডেল মানুষ বানাচ্ছে, এটা কিন্তু আর বানানো যাবে না, রাইট? কারণ দেখছেনই তো কত বড় সমস্যা হচ্ছে। আপনার জন্য লোনটা খুব জরুরি ছিল কিন্তু আপনি পেলেন না, জাস্ট বিকজ আপনার পোস্টাল কোডের উপর এআই এর একটা বায়াসনেস তৈরি হয়ে গেছে যে অমুক পোস্টাল কোডে মানুষ লোন দেয় না, আমি তার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিলাম। বাট আসলে আপনার কোনো দোষ ছিল না। সেরকম ব্ল্যাক বক্স আসলে কোনো সমাধান না। সো এক্সপ্লেনেবল এআই আপনাকে জাস্ট ইয়েস আর নো এইসব বলবে না, নো বাইনারি অ্যান্সার্স। এটা আপনাকে একটা পুরাপুরি ডিসিশন ম্যাপ বানিয়ে দিবে। সো আপনি যদি কোনো বড় ফিনটেক কোম্পানিগুলোর দিকে তাকান, এখন কিন্তু ইঞ্জিনিয়াররা লোন মডেল বানানোর পর ফার্স্টেই যে কাজটা তারা চেক করে যে মডেল কি স্যালারি আর ট্রানজ্যাকশন দেখে ডিসিশন নিচ্ছে নাকি ইউজারের ব্যক্তিগত কোনো সেন্সিটিভ ইনফরমেশন ধরছে। যদি আপনি দেখেন লেটসে আপনার মডেল ভুল কারণে ডিসিশন নিচ্ছে, তবে আপনি কিন্তু সেই ফিচারটি রিমুভ করে মডেলকে আরও ফেয়ার বানাতে পারেন। সো এক্সপ্লেনেবল এআই হলো আপনার মডেলের সেই, আমি যদি বাংলায় বলি, বিবেক। হ্যাঁ, বিবেক। সো এটা ছাড়া আপনি এআই বানাচ্ছেন না, আপনি আসলে একটা ডিজিটাল কি বলে গ্যামলিং করছেন, আপনি জুয়া খেলছেন। সো লাইক কেন এটা আপনার জন্য লাইফ অর ডেথ সিচুয়েশন, এটাও তো আসলে বোঝা উচিত, রাইট?
লেটস সে আমি ইউরোপ আর আমেরিকায় এখন কি রাইট টু এক্সপ্লেনেশন আইনও এসে গেছে, বাংলাদেশে এসেছে কিনা আমি জানি না, বাট ইউরোপ আমেরিকাতে কিন্তু আছে অলরেডি। রাইট টু এক্সপ্লেনেশন রুল অলরেডি জারি হয়ে গিয়েছে। তার মানে আপনার এআই কেন লোন রিজেক্ট করলো তার উত্তর যদি আপনার কোম্পানি দিতেই না পারে, তাহলে কিন্তু কোম্পানিকে মিলিয়ন মিলিয়ন ডলারের জরিমানা গুনতে হবে। সো এই যুগে এসে আসলে কোনো স্মার্ট ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে না যে অ্যাকুরেসি কত ভাই, এটা ডাজন্ট রিয়েলি মেক সেন্স। সো তারা জিজ্ঞেস করবে আপনার মডেল কি বায়াসড নাকি বায়াসড না, লাইক এটা কি জাস্টিফাই করতে পারবে, কেন এই ডিসিশন নিল, এই জিনিসগুলো তারা জিজ্ঞেস করবে। কারণ এখানে তারা ইনভেস্ট করছে, রাইট? এখানে তারা ভুল করলে তারা ব্যাংক্রাফট হয়ে যেতে পারে, বিশাল একটা টাকা জরিমানা হতে পারে। সো এইসব প্রশ্নের উত্তর যদি না দিতে পারে একজন ডেভেলপার হিসেবে, কিন্তু আপনার ভ্যালু জিরো হয়ে যাবে একদম। সো এর অনেক উপায় আছে। সো আমরা পরের ভিডিওতে আরেকটু ডেপথে যাব কি করা যায়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা নেক্সট ভিডিওটাও পুরোপুরি দেখবেন, তাহলে আমার এই গল্পের মাধ্যমে যে এআই শেখা, এটা এই প্লেলিস্টটা সার্থক হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমার চ্যানেল নাবিদিন মোশন আপনারা লাইক দেন, শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।